পথভ্রষ্ট হয়ে যাওয়া মানুষগুলোকে ভালো রাখার একটা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটার নাম উন্মুক্ত ফাউন্ডেশন। সব কাজ কাজ নয়, কিছু কাজ সেবামূলক হয়। একদমই তাই। সব ভিডিও বিনোদনের জন্য নয়, কিছু কিছু ভিডিও সমাজের কল্যাণের জন্যও হয়। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ দিনাজপুরের তপনের একটি নেশামুক্তি কেন্দ্রে, যেটার নাম উন্মুক্ত ফাউন্ডেশন। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে রাখুন, কারো না কারো কাজে আসবেই সেটা। চলে এসেছি সেই উন্মুক্ত ফাউন্ডেশনে। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা যতটা পারবো একদম খুঁটিনাটি, একদম প্রুফ নিয়ে দেখানোর চেষ্টা করব। তবু আপনারা এই ধরনের সংস্থাতে যদি আপনাদের প্রিয় মানুষটাকে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিজেরা এসে যাচাই বাছাই করে দেখে ভালো মন্দ বুঝে নিজের যুক্তি দিয়ে নিজের দায়িত্বে ভর্তি করবেন। আমি যতটা পারবো অথেন্টিকভাবে জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাহলে চলুন ভিতরে গিয়ে কথা বলি এবং একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখে নিই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি কিভাবে এখানে চলে এই উন্মুক্ত ফাউন্ডেশনের কাজকর্মগুলো। তাহলে চলুন দেরি না করে কথা বলি। নমস্কার। বসুন। নমস্কার। আচ্ছা, ফুল ঠিকানাটা কি? ফুল ঠিকানা হচ্ছে সালাস, তপন, দক্ষিণ দিনাজপুর। এই উন্মুক্ত ফাউন্ডেশনে মানে অ্যাকচুয়ালি কি? সেটা নেশামুক্ত কেন্দ্র। হ্যাঁ, নেশাটা আপনি শুধু মদ গাঁজা খেলেই যে নেশা হয় তা না। নেশা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কিছু করাকেই নেশা বলে। একটা লোকের জন্য যখন বাড়িতে লোক ট্রিটমেন্ট করে কোথাও আর কোনো রকম কিছু কুল কিনারা না পায়, দেওয়ালে যখন একটা পেশেন্টের গার্জেনের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আমাদের শরণাপন্ন হয়। হ্যাঁ, তখন আমরা ওই ব্যক্তিকে এখানে নিয়ে এসে সেই ট্রিটমেন্টটা করি। অ্যাকচুয়ালি যে নেশার যে মেডিসিন, নেশার মেডিসিন হয় না, এটা হচ্ছে কাউন্সিলিং প্লাস আমাদের এখানে যে কার্যকলাপ সকাল থেকে রাত্রি অবধি যে জিনিসটা হয়। একটা পেশেন্ট যখন বাইরে থাকে সে তার মতো থাকে অগেছো, না আছে স্নানের টাইম, না আছে খাওয়ার টাইম। মা হয়তো কোনো ছেলেকে দিচ্ছে পড়ার জন্য বই, সে পড়ছে না। এখন না 90% বাচ্চারা মোবাইল ছাড়া কিছু না। মা তার প্রথম থেকে তো বাড়ির ফ্যামিলিটাই তারা নষ্ট করছে, মোবাইল ছাড়া ভাত খাবে না। আপনারা বাচ্চারা এখানে রাখেন? বাচ্চাদের হ্যাঁ, মোবাইলের নেশার জন্য, মোবাইলের নেশার জন্য বাচ্চা এখানে রাখা হয়েছে, ভালো হয়েছে। সেটা আমি সেই বাচ্চার সঙ্গে কথা বলিয়ে দিতে পারবো। এখানে ওইসব বাচ্চাদেরকে রেখে তাদেরকে এখানে সুন্দরভাবে পরিষেবা দিয়ে তাদেরকে পড়াশোনা, তাদের জন্য আলাদা মাস্টার এখানে টাইম টু টাইম এসে এখান থেকে ক্লাসও করিয়েছি আমি স্কুলে, এখান থেকে পরীক্ষাও দিয়েছি। সে এখন ভালো, মোবাইলের নেশা থেকে সে ভালো আছে। আচ্ছা আচ্ছা। এই নেশাটাকে আপনারা কি করে এইভাবে এই নেশাগ্রস্ত মানুষটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন? এটা প্রথম অবস্থায় যেটা আমরা বাইরে জগৎ থেকে নেশারীদেরকে নিয়ে আসি, তারা তো একটা যে কোনো নেশা সে যুক্ত থাকে। তারপরে এখানে যখন আমরা নিয়ে এসে তখন থেকে যেদিন নিয়ে আসলাম আমরা, তখন থেকে তো তার সেই নেশাটা স্টপ। তারপর তো সে নেশা পাচ্ছে না। তখন তার শরীরে অনেক রকমের ক্রিয়া সৃষ্টি হয়। সেটাই 10-15 দিন, কারো 1 মাস, সেটা কিন্তু বিভিন্ন রকমের সিমটম হতে পারে উজ্জ্বল। সেটা হ্যাঁ, সেই জিনিসটার জন্য মেডিসিন আমরা দিই। আচ্ছা, তার জন্য কি ডাক্তার আসে? হ্যাঁ, অবশ্যই ডাক্তার ছাড়া আমি মেডিসিন দিব? আমি তো ডাক্তার না, ডাক্তাররাই তো সাজেস্ট করবে কোন মেডিসিন। আপনার এখানে কোন কোন ডাক্তার আসে? সাইকিয়াট্রিস্টের ডাক্তার আসে, তারপর নেশার ডাক্তার আসে, আর একটা হচ্ছে আপনি ফিজিশিয়ান ডাক্তার আসে। আমার এখানে গঙ্গারামপুর থেকে আসে, তখন লোকাল তখন হসপিটাল থেকেও আসে। আচ্ছা, এবার আমি আপনার কাছ থেকে এই যে কথাগুলো বলছেন ডাক্তার আসে, আমি এটার একটা প্রুফ চাই। আমার এখানে এখন প্রেজেন্ট যতগুলো পেশেন্ট রয়েছে, আচ্ছা, প্রত্যেকেরই ফাইল আছে এখানে। আপনি যে কোনো ফাইল আপনি যে হাতে বের করুন। আমি বের করবো। আপনি বের করুন, আরো ফাইল আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি নামটা বলছি না, শুধু দেখাই, কারণ এনারা তো সচরাচর। হ্যাঁ, এটা অনেকে যখন পাঠায় না তখন মানে জানাতে চায় না। আমি শুধু নামটাকে বন্ধ করে দেখানোর চেষ্টা করবো। এই যে ডাক্তারের প্রেসক্রিপশন দেখুন, শুধু ডাক্তারই না, প্রত্যেককে তার নেশা করার জন্য সে শরীরে যে কোনো আলাদা করতে পারে, তার জন্য তার ব্লাড টেস্ট করতে হয় আমাদের। একদম যে রিপোর্টগুলো। আচ্ছা, বেশ সুন্দর। আপনি এটা অ্যাডমিশন ফর্ম, এটার উপর মেডিসিন চলছে। এই ডাক্তারবাবু আন্ডারেই পেশেন্ট আছে। আপনারা ডাক্তার যে দেখান, প্রুফটা আছে। এইখানে যখন পেশেন্ট আসে তখন সেই পেশেন্টটাকে কি আপনারা কেউ দিয়ে যায় নাকি নিয়ে আসতে হয়? আমাদেরকে যদি আনতে বলে আনবো, আর যদি কোনো ফ্যামিলি যদি নিজে আনতে পারে তাহলে নিয়ে চলে আসে। আপনি এইখানকার যে উন্মুক্ত ফাউন্ডেশনটা চালাচ্ছেন, কতদিন ধরে চালাচ্ছেন? আমার এটা 3 বছর রানিং চলছে। আচ্ছা, সরকারি অনুমোদন আছে? হ্যাঁ, সরকারি অনুমোদিত আছে। আপনার এখানে সরকারিভাবে ভিজিট হয়? হ্যাঁ, ভিজিট আসে, তখন থানার আইসিও আসে এখানে। এই ধরনের নেশামুক্তি কেন্দ্রে অনেক ধরনের টর্চারের কথাগুলো শুনে থাকি। সে গায়ে হাত দিয়ে তাকে নেশা ছাড়ানো, এটা তো ঠিক না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিস্টেমে একটা ছোট বাচ্চাকে যখন নার্সারিতে ভর্তি করা হয়, তখন সেরকম আমরা প্রথম যখন পেশেন্টটা নিয়ে আসা হয় তখন আমরা কিন্তু ওই ওনার ট্রিটটা কিন্তু ওইভাবেই করি যে তাকে নার্সারিতে ভর্তি করা হয়েছে, সে থাকতে চাইবে না। হ্যাঁ, সে তো বদমাইশি করবে, সে নেশা করতো, সেটা আমি তো জানি। সেটা তো ওটা করবে, তার জন্য আমি ওর গায়ে হাত দেবো, ওটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে আসার পরে এখানে রেখে দিলেন আটকে রাখার পরে তাকে কি আটকে রেখে শুধু ওই খাওয়া দাওয়া দেওয়া
শুধু বাথরুম করা আর ঘরের মধ্যে থাকা এটাই? না, আচ্ছা, না। তাহলে কি করেন? এখানে বাহির জগতে যে অভ্যাসটা তৈরি হয়ে গেছিল, হুম। প্রত্যেকটা নেশারি এডিকশন, বাচ্চার বলুন আর আপনি ড্রাগসের বলুন আর মদ বলুন, যাই বলুন, যেটাই হোক, যেটা তাদের না ছিল সমাজ, না ছিল কোনো ফ্যামিলি, না ছিল কোনো আত্মীয় স্বজন, না ছিল কোনো স্নান করার টাইম, হুম। না ছিল বাড়িতে ঢোকার টাইম। হুম। এইটা যখন অভ্যাসটা এইরকম ভাবে তৈরি হয়েছে একটা লোকের, 5 বছর 7 বছর ধরে কেউ নেশা করছে, হুম। যে দিয়েছে নেশাটা করে, তার তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা একটা রোগে পরিণত হয়ে যায়। আচ্ছা, এটা একটা রোগ। এখানে আসার পর তাকে টোটালটাই চেঞ্জ করতে হবে। একটা লোকের সামনে কিভাবে দাঁড়াতে হয়, একটা লোকের সামনে কিভাবে কথা বলতে হয়, সেই চেষ্টা ছিল না তার আগে, এখানে ঢোকার আগে। কিন্তু এটা আমরা এখানে তৈরি করতে আমরা সেই অভ্যাসে পরিণত করতে টাইম লাগে। আচ্ছা, কি কি করান আপনারা? কি একদম করা সকাল থেকে সকাল থেকে রাত আমাকে অবধি? total সকাল থেকে রাত্রি অবধি আমাকে বলতে হবে। বলুন। আমি সকালে এখানে 7:30 মধ্যে উঠতেই হবে ঘুম থেকে। আচ্ছা, কোনো নির্দিষ্ট একটা টাইম? একদম নির্দিষ্ট টাইম, আচ্ছা। সেটা ফুটেজে চেক করে নিতে পারেন আপনি। আচ্ছা, আচ্ছা, বলুন। সকাল 7:30 7:30 মধ্যে উঠতে হবে। 7:30 মধ্যে উঠে তাকে প্রার্থনা করতে হবে। আচ্ছা, প্রার্থনা করার পর ব্রাশ করবে, হুম। তারপর 7:30 চা বিস্কুট খাবে। হুম। 7:30 চা বিস্কুট খেয়ে 8টার মধ্যে সব পরিষ্কার হয়ে গেলে 8টার মধ্যে আবার একটা ক্লাস শুরু হবে। হুম। সেটা হচ্ছে ব্যায়াম প্লাস ডাস্ট ফর টুডে, আজকের দিনটা কিভাবে চলবে, এটা 9টা অবধি চলবে, 1 ঘন্টা। আধা ঘন্টা ব্যায়াম, 30 মিনিট ব্যায়াম, 30 মিনিট আপনার জিএফটি যেটা একটা আমাদের আছে সেই জিনিসটা হবে। এটা 1 ঘন্টা। তারপর 9টা বেজে গেল, 9:30টার সময় টিফিন। আমাদের প্রতিদিন সকাল 9:30 থেকে 10টার মধ্যে টিফিন ছাড়তেই হবে। হুম। আচ্ছা, 10:30 থেকে 11:30টার মধ্যে স্নান শেষ করতেই হবে। 11টা 11:15টার মধ্যে ক্লাস, সেই 11:15 থেকে 11:30 11:30 অবধি ক্লাস আছে একটা। তো সেটা কোনোদিন যে মানে আপনার অনেক ধরনের ক্লাস আছে, যা ওই টাইমটার কথা বলছি আমি। হ্যাঁ, তাহলে আপনি যখন সারাদিন কি করে সেই জিনিসটা জানতে চাইছেন, সেটা হচ্ছে আপনার 11:30 থেকে 12:30 অবধি ক্লাস, তারপর 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতেই হবে। আচ্ছা, হ্যাঁ, তারপর 1টা থেকে 3:45 অবধি রেস্ট। হুম। তারপর 3টার সময় উঠবে, 3টার সময় উঠে 3:30টার মধ্যে চা বিস্কুট। হ্যাঁ, আবার 3:30 থেকে যেমন ক্লাস, এখন 3:30 থেকে ক্লাস শুরু হয়েছে, 4:30 অবধি ক্লাস চলছে রানিং আমার এখানে। হ্যাঁ, 4:30 থেকে ক্লাস, তারপর তাদেরকে 1-1.5 ঘন্টা কেউ টিভি দেখলে টিভি, কেউ লুডো খেললে লুডো, কেউ ক্যারাম খেললে ক্যারাম। আচ্ছা, 5:30 অবধি। তারপর 5:30 থেকে 6টা অবধি তার টিফিন বিকালবেলা প্রতিদিন। আচ্ছা, 6টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে 6:15টার মধ্যে খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট হলে তারপর হচ্ছে আপনার 7টার মধ্যে আপনি 6:15 থেকে 7টা অবধি পরিষ্কার করতে হয় ঘর। এগুলো সব করে নেওয়ার পর তারপর 7টা থেকে আবার শেয়ারিং মিটিং, 7টা থেকে 8:30। হ্যাঁ, তারপর 7টা থেকে 8টা অবধি। 8টার সময় 8টা থেকে 9টা রেস্ট, 9টার সময় 9:30 থেকে 10টার সময় রাতে আপনি খাওয়া দাওয়া। এই 6 বার আমাদের সকাল থেকে রাত্রি 10টা অবধি 6 বার খাবার দিতে হয়। 6 বার খাওয়া দেন? 6 বার খাবার দিয়ে সব চা দিয়ে আমি বলে দিই, 7:30টায় চা বিস্কুট, 9:30টায় টিফিন, 12:30টায় ভাত, 3:30টায় চা বিস্কুট, 5:30টায় টিফিন, 9:30 থেকে 10টার মধ্যে ভাত, 6 বার খাবার দিতে হয়। মাছ, মাংস, ডিম, পনির 4 দিন এটা হবে, আর 3 দিন নিরামিষ। আচ্ছা, এখানে আপনি যে কথাগুলো বললেন, হ্যাঁ। সুন্দর করে সাজিয়ে বললেন। হ্যাঁ, এই জিনিসগুলো একজন পেশেন্ট হ্যাঁ। যখন থাকবে, তার পরিবার যদি জানতে চায়, হুম। তাহলে আপনি কি করে জানাবেন তাকে? তাকে সেই টাইমে আমি যে বক্তব্যটা আপনাকে বললাম, হুম। সেই বক্তব্যটা তো সেই টাইমে আমাকে বলবেন আপনি, যে আজকে তাহলে সকাল 9:30টায় টিফিনটা আমাকে দেখান, আমি ফুটেজ আপনাকে দেখিয়ে দিব। আমাকে না, গার্জেনকে আপনি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই পাঠিয়ে দেবো। আমি একটা গার্জিয়ান বালুরঘাটে আছে, বা হ্যাঁ, গার্জেন আমাকে কল করছে, আমার ছেলে কি করছে এখন, আমি এখন যদি বলে আমি বলবো যে এই টাইমে ব্যাপারে এখন জানি যে এই করছে, তাহলে যদি গার্জেন আমাকে বলে তাহলে 9:30টায় আমার টিফিন, সকালবেলা টিফিনের টেস্টটা দিন আমি দিয়ে দিব। আপনি প্রোভাইড করবেন? হ্যাঁ, আমি প্রোভাইড করবো না, করেছি প্রতিদিন, এখনো করি। দুপুরবেলা 12:30 খাওয়ারও পাঠিয়েছি, যে আপনি পেশেন্ট খাচ্ছে, মানে আমি বাধ্য তাকে দেখাতে, প্লাস সে ফুটেজ যদি চাই যে 12:30টায় আপনি বললেন যে ভাত খাওয়ার দাম আমাকে দেখেন, আমাকে পাঠাতেই হবে, ঠিক, সেটা আমি পাঠাই। ঠিক, ঠিক। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে আপনার এখানে যখন ঢুকছি, তখন এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো বেলুন লাগানো আছে। সামনে যে নেম প্লেটটা আছে, সেখানেও একটা বেলুনের সুন্দর করে সাজানো। এইটা কি কারণ? আমাদের এই সেলিব্রেশনটা এই জন্যই হয়, আমরা যেদিন এখানে অ্যাডমিট হলাম সেই ডেটটাই আমাদের পুনর্জন্ম বলি, যেই ডেটটাতে অ্যাডমিট করা হয় সেই ডেটটা থেকে যতদিন আমি ভালো থাকবো, প্রতিটা বছর এই ডেটটাতে আমরা সেলিব্রেশন করি। তার মানে আপনি বলছেন যে আজকে সেলিব্রেট করবেন একটা বার্থডে? হ্যাঁ, আজকে একটা বার্থডে, সেই এক ভদ্রলোক এখানে ছেলে, সে নেশাগ্রস্ত ছিল আজ থেকে 1 বছর আগে, খুব ভালো ঘরের ছেলে, আজকের ডেটে এখানে অ্যাডমিট হয়েছিল, আজকের ডেটটা আর পুনর্জন্ম, তার জন্য আমরা এই সেলিব্রেশনটা আজকে করছি। বেশ, খুব সুন্দর। আচ্ছা, আপনার এখানে যদি কেউ পেশেন্ট নিয়ে আসতে চায় বা অ্যাডমিট করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগ করার উপায়টা কি? মানে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? অনলাইনে সার্চ করলে উন্মুক্ত ফাউন্ডেশন বেরোবে, সেটা তো অনেকে জানেই না। আপনার নাম্বার প্রোভাইড করুন। 8972748176। যাই হোক, খুব ভালো লাগলো আপনার বিষয়ে এই ডিটেলসে উন্মুক্ত ফাউন্ডেশনের বিষয় নিয়ে কথা বলতে। যে কটা জিনিস আমি আপনাকে সঙ্গে কথা বললাম, আপনি সিসি ক্যামেরার কথা বললেন। আচ্ছা, আপনার কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে? আমার এখানে 14টা ফুটেজ আছে, 14টা ক্যামেরা আছে। 14টা ক্যামেরা কি যে সমস্ত জায়গায় পেশেন্টগুলো আছে প্রত্যেকটা জায়গায়? প্রত্যেকটা জায়গায় আপনি দেখে নিতে পারেন। আপনি আমি 14টা ফুটেজ বললাম, একসঙ্গে 14টা দেখান। একসঙ্গে 14টা দেখিয়ে দিচ্ছি, তারপর আলাদা আলাদা বলে দিচ্ছি আমি। দেখুন, আমি যতটা পারছি আপনাদেরকে না না, আমি যেটা বলেছি সেটা আপনার প্রুফ করে নিন। আমি প্রুফটা দেখানোর চেষ্টা করছি, তবুও আপনারা এসে এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করবেন।
নেশা চারিদিকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। নেশা ছাড়া কোনো গন্ডগোল বলুন, কোনো ভালো অনুষ্ঠান বলুন, নেশা ছাড়া নেই। মূল জায়গায় যাবে নেশার জন্য হয়েছে। ঠিক আছে, আমি কিছু কিছু জায়গা দেখবো আপনার। হ্যাঁ বলুন। আর বাকি জিনিসগুলো আপনি চলুন, আমি একদম শাখাতে দেখবো। হ্যাঁ আসুন আসুন। এই যে আমাদের সকালে যে মেডিসিনটা দেওয়া হয়, হুম। এটা আমার স্টাফ রুম। আচ্ছা এখানে স্টাফরা সবসময় এখানে ফুটেজ, মানে আমাদের 14টা ফুটেজ আছে এখান থেকে। দিন রাতে 24 ঘন্টা আচ্ছা ডিউটি ফলো করতে হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দিন রাতে রাতে 2জন ফলো করে, দিনেও 2জন ফলো করে। এটা আমরা এখানে সকালের মেডিসিন যেমন হয়ে গেছে, আচ্ছা। আবার রাতের মেডিসিন যেটা হবে এখানে বানানো হয়। এটা মেডিসিন এখানে এক একজনের এক একটা নাম করে এখানে মেডিসিনটা দেওয়া হয়। আচ্ছা এটাতে করে আমি বানিয়ে ঠিক, ঠিক, হ্যাঁ, এই সাইডে রান্নার রুম আছে, কিন্তু আজকে একটা সেলিব্রেশন প্রোগ্রামের জন্য আমরা এই জায়গাতে রান্নাটা করছি। আচ্ছা। এই যে একটা বাথরুম। আচ্ছা এইটাই কি বাথরুম একটা নাকি আরো বাথরুম আছে? এটা হচ্ছে আমাদের বাইরে পেশেন্ট যেখানে থাকে সেখানে ভিতরেই বাথরুম, ভিতরেই কমন বাথরুম আছে? হ্যাঁ, ওদের জন্য বাইরে কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা। আপনার প্রিয় মানুষটা যদি এই ধরনের নেশাগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আমি যতটা পেরেছি আপনাদেরকে প্রুফ সমেত দেখানোর চেষ্টা করেছি, তবুও আপনারা নিজেরা বিচার করে দেখে শুনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, নেশামুক্ত সমাজ গড়ে উঠুক।